কোনো ধরনের ভোগান্তি ছাড়াই ঈদে এবার ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। দু একটি ট্রেনে সামান্য শিডিল বিপর্যয় ঘটলেও তাতে তেমন কোনো প্রভাব পড়ছে না, নেই বাড়তি চাপও। অনেকটা স্বস্তি নিয়ে বাড়ি ফিরছে নগরবাসী। তবে যাত্রীদের চাপ রয়েছে গাবতলী এবং টেকনিক্যাল থেকে বাস যাত্রীদের। রিপোর্ট করছেন ওবায়দুল্লাহ মামুন। ঈদ যাত্রার চতুর্থ দিন আজ। প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঘরের টানে ঘরমুখো মানুষ। রাজধানীর কমলাপুর ট্রেন স্টেশন থেকে প্রতিদিন দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে ৭০টি ট্রেন। প্ল্যাটফর্মে দাঁড়ানো ট্রেনে পরিবার নিয়ে সবাই উঠতে পারছেন স্বাচ্ছন্দ্যেই। এখন পর্যন্ত নেই কোনো চাপ, নেই ঝক্কি ঝামেলাও। এবারের রেল ব্যবস্থাপনায় সন্তোষ ঘরমুখো মানুষ। অনেক ছুটি পেয়েছি, পরিবারে যাব, বাবা মা আছে, আত্মীয়স্বজন আছে, সবার সাথে দেখা সাক্ষাৎ হবে, কুশল বিনিময় হবে। হ্যাঁ, এবার এই যাত্রাটা অনেক ভালো হবে মনে হচ্ছে। আর আমি এক জায়গায় যাচ্ছি না, আমার শ্বশুরবাড়ি এবং বাবার বাড়ি দুইটাই এক জায়গায়। গত ২-৩ বার ধরে যেমন রেলের পশ্চিমাঞ্চল এবং উত্তরাঞ্চলে যে ২ বারে টিকিট দিচ্ছে, এই একটা সুবিধা হয়েছে। ঈদে বড়দের সাথে ঢাকা ছাড়ছে পরিবারের ছোটরাও, কারো দাদা বাড়ি, কারো আবার নানা বাড়ি। ঈদে আমরা নামাজ পড়ব, তারপরে আমি দাদা বাড়ি যাচ্ছি। ঘুরতে যাচ্ছি, মার সাথে যেতেছি। আমি আমার দাদু বাড়িতে যাইতেছি। আমার দাদু বাড়িতে আমার ছোট ভাই আছে, ওর নাম হচ্ছে এবাদ। আমি সবাইকে নিয়ে ঈদ করব, মজা করব। আমার অনেক ভালো লাগছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রস্তুত কর্তৃপক্ষ। আন্তনগর, মেল, কমিউটার সব মিলিয়ে ৫০,০০০ যাত্রী প্রতিদিন যাচ্ছে। নেই কোনো ধরনের শিডিউল বিপর্যয়। আন্তনগর ট্রেন, মেইল এক্সপ্রেস, কমিউটার সকল ট্রেনে মিলিয়ে আমরা প্রতিদিন ৫০,০০০-এর উপরে যাত্রী পরিবহন করতেছি এবং সেইভাবে আপনার যাত্রী পরিবহিত হচ্ছে। এদিকে পরিবারের সঙ্গে ঈদ করতে বাস যোগে ঢাকা ছাড়তে শুরু করেছেন সাধারণ মানুষ। রাজধানীর বাস স্টেশনগুলিতে বেড়েছে বাড়ি ফেরা মানুষের ভিড়। নিজ গন্তব্যে বাস ধরতে আগেভাগেই কাউন্টারে হাজির যাত্রীরা। আগের থেকে তুলনায় এখন বেশ অর্গানাইজ মনে হচ্ছে। টিকিটের ভোগান্তি খুব বেশি না থাকলেও গাড়ি ছাড়ার সময় নিয়ে বিপাকে পড়েছেন অনেক যাত্রী। যারা আগাম টিকিট সংগ্রহ করেননি, বিপাকে পড়েছেন তারা। এদিকে রেল স্টেশন ও বাস টার্মিনালগুলিতে নিরাপত্তা নিশ্চিতে টহলে রয়েছে র্যাব, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী। যাত্রী সেবা ও নিরাপত্তা নিশ্চিতে বসানো হয়েছে সিসি ক্যামেরাও। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা।